আপনার সমস্ত সমস্যার সমাধান এসে গেছে আপনারই হাতের মুঠোয়। আজ নারীদের পথ চলার একান্ত সঙ্গী হয়ে উঠেছে তনয়া। তাই এখনই ডাউনলোড করুন তনয়া, আর আপনার প্রত্যেকটা দিন হয়ে উঠুক নারী দিবস। এটাই তনয়ার শপথ। 8ই মার্চ 2024 আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রের 6 জন সফল মহিলাকে আজ সম্মানিত করল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট কলাঙ্গন। কলকাতার বীরেন্দ্র মঞ্চে হ্যাপি উইমেন্স ডে নামাঙ্কিত অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয় বিভিন্ন গুরুজনদের। অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে কলাঙ্গনের প্রতিষ্ঠাতা তথা শাস্ত্রীয় কথক নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র বলেছেন, নারী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। প্রাণ প্রাচুর্যে ভরা, কপরত্বহীন, পথের ভিখারিনী থেকে রাজমহলের রাজরানী, সবার ভেতরেই আছে অপার শক্তি। তাই সমাজ কি বলছে, কি ভাবছে, সেই কথার ফাঁদে না পড়ে নারীদের নিজেদেরকেই আগে তাদের আত্মসমীক্ষা করতে হবে। তাদের ভিতরের শক্তিকে উপলব্ধি করতে হবে, সেই শক্তিকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। তবেই নারী ব্যক্তি জীবনে প্রশংসিত হবে, আর সামগ্রিকভাবে নারীর উৎকর্ষতা বিশ্ব দরবারে সমাদৃত হবে। হ্যাপি উইমেন্স ডে নামাঙ্কিত অনুষ্ঠান মঞ্চে আজ সংবর্ধিত হলেন অভিনেত্রী পায়েল সরকার, সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি, ক্রিয়েটিভ কিউ এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং খাস খবরের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শর্মিষ্ঠা ঘোষ, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের উপসম্পাদিকা রীনা বিশ্বাস, চলচ্চিত্র নির্দেশক লোপামুদ্রা মুখার্জি ও বৈজ্ঞানিক ও বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর তানিয়া দাস। সংবর্ধনা প্রদানের পাশাপাশি ছিল কবিতা, সঙ্গীত ও নৃত্যের আসর। অনুষ্ঠানে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট কলাঙ্গনের ছাত্রছাত্রীরা আজ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। আজকে যে অনুষ্ঠানটি এখানে বীরেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, মেঘমিতা আমার কন্যা সমা, ও অনেক ছেলে মানুষ, কিন্তু সে যে এইরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। নারী দিবসে কিন্তু প্রচুর অনুষ্ঠান হয় সর্বত্র, অনেক জায়গায় আমি যাইও, কিন্তু ওর অনুষ্ঠানটা একটু ব্যতিক্রমী, কারণ এর মধ্যে দিয়ে ও সমস্ত মেয়েদের অ্যাওয়ারনেসের জন্য একটি অ্যাপের কথাও বলছে এবং দায়িত্ব নিয়ে সেটিকে বলছে সকলকে সেই অ্যাপে, সেটা সকলে যাতে অ্যাওয়ারনেসটা বাড়ে। কারণ সত্যি তো অনেক মেয়েরা হয়তো শুধুমাত্র নিজে ভয় পায় বা লজ্জা পায় বলে তাদের শারীরিক অসুবিধার কথা বলতে পারে না, এবং এই শারীরিক অসুবিধা থেকে কিন্তু তাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাওয়াটাও অনেক সময় ব্যাহত হয়। কলকাতা থেকে পপি ঘোষ এবং শোভনা দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।